এইটা আপনার যাতে আপনার রেড ফিজেন ভাই, ঠিক আছে, বয়সটা 10 মাস প্লাস, খুব একটা হাই পার্সেন্টের বাচ্চা। দর্শক ভাইদের দেখেন, হাই পার্সেন্টের বাচ্চা। জি, আসলে আমি মুখে বলবো না, দর্শক ভাইরা বাস্তবে দেখে নেবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানিক ভাই, শুরুতে আপনার পরিচয়টা। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ মানিক বিশ্বাস, আমার জেলা পাবনা, ঈশ্বরদী থানা, অরংখোলা গ্রাম। অরংখোলা পশুহাটের পুরো পাশে আমার খামার এবং বাড়ি একসাথে ভাই। সবসময় তো বকনা বাচ্চাটা ক্রয় বিক্রয় জি, সব সময় আমার কাছে বকনা বাচ্চা থাকে ভাই। আজকে অনেকগুলো বাচ্চা দেখছি, কটা দেখাবেন? আজকে মাত্র 7টা বাচ্চা দেখাবো। বাচ্চা অনেক, সবসময় ভাই 18-20টা বাচ্চা থাকে আমাদের এখানে। 7টা বকনা বাচ্চা আজকে দেখাবেন? জি, 7টা বাচ্চা দেখাবো। আচ্ছা মানিক ভাই, চলেন দেরি না করে বকনা বাচ্চাগুলো আমরা দর্শকদের। জি দেখান। শুরুতে দেখছেন 1 নম্বর বকনা বাচ্চা। মানিক ভাই, 1 নম্বরের বকনা বাচ্চাটা জাতমানটা? ভাই হলস্টাইন ফ্রিজিয়ান, খুব একটা হাই পার্সেন্টের বাচ্চা। দর্শকদের দেখেন, এডিএল সেন্সের বাচ্চা ভাই। এটার বয়স আপনার 6 মাস প্লাস মাইনাস হবে। দেখি একটু বাচ্চাটা ঠিক আছে নাকি। জি দেখেন। নিপুল সেটটা ঠিক আছে। 1 নম্বরের বকনা বাচ্চাটা বয়সটা? এটা 6 মাস প্লাস মাইনাস হবে ভাই। 6 মাস প্লাস মাইনাস হবে। জি। তো 1 নম্বর বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে ভাই? এটা 1 আর 2 দুটা লটে দিতে চাচ্ছি, 1,45,000 টাকা দাম থাকবে। আচ্ছা, 1 নম্বর আর 2 নম্বর দুটা বাচ্চার দাম আসবে 1,45,000। জি জি জি। এটা দেখছেন 1 নম্বর বকনা বাচ্চা। চলুন 2 নম্বর বাচ্চাটা। জি দেখেন। তারপরে দেখছেন 2 নম্বর বকনা বাচ্চা। মানিক ভাই, 2 নম্বরের বাচ্চাটা জাতমানটা? ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটার বয়স 8 মাস প্লাস মাইনাস হবে। দর্শক ভাইদের দেখেন, গায়ের চাম চোষা। আর মানুষ যে বলে 25 লিটার দুধ হবে ভাই, ঠিক আছে, আমি এর 25 লিটার বলবো না, 17 লিটার দুধ হবে। দুধের বৈশিষ্ট্য দেখেন আসবে থেকে। এর উলান পালান আর নিপুল চারটা দেখেন দর্শক ভাইদের, দেখেন এখনই দেখেন, মনে হচ্ছে প্রেগনেন্ট গরু ভাই। উলান পালান ভালো আসছে জায়গা। জি দেখেন। নিপুল চারটা ঠিক আছে। 2 নম্বরের বকনা বাচ্চাটার বয়সটা তাহলে কেমন হচ্ছে? এটা 8 মাস প্লাস মাইনাস হবে ভাই। এটা হবে 8 মাস প্লাস মাইনাস। জি। আপনারা আগে শুনেছেন যে 1 নম্বর আর 2 নম্বর দুটা বাচ্চা যদি জোড়া ধরে নেন তাহলে 1,45,000 টাকা দাম দাম থাকবে। আসবে 1,45,000। জি। আগে দেখেছেন 1 নম্বর বকনা, এটা দেখছেন 2 নম্বর বকনা। তারপরে দেখছেন 3 নম্বর বকনাটা। মানিক ভাই, 3 নম্বরের বকনাটা জাতমানটা? ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটার বয়স 10 মাস প্লাস মাইনাস। হলস্টাইন ফ্রিজিয়ান। জি, খুব একটা হাই পার্সেন্টের বাচ্চা। দর্শক ভাইদের দেখেন, এটা খুবই একটা হাই পার্সেন্টের লম্বা বাচ্চা। চড়া আছে বাচ্চাটা। জাতমান হিসেবে কোয়ালিটি ভালো হবে একদম 100% ভাই। এই দেখেন ঠোঁট পুন্তের গোলাপি। আচ্ছা, নাভি কম্বলটনে একটা নিপুল চার জায়গা আছে, দেখান। ঠিক আছে, নিপুল চারটা দেখে শুনে নেবেন। 3 নম্বরের বাচ্চাটার বয়সটা তাহলে হচ্ছে? এটা 10 মাস প্লাস মাইনাস। 10 মাস প্লাস মাইনাস। জি। 3 নম্বরের বকনা বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম 3টা লটে লাগছে ভাই, কোনো দর্শক ভাই যদি নাই। জি, এই আপনার 75,000 টাকা করে দাম থাকবে। শুনলেন, 3, 4, 5 এই বাচ্চাগুলো যদি লট ধরে নেন তাহলে প্রতি পিস বাচ্চার দাম আসবে 75,000 টাকা করে। এটা দেখছেন 3 নম্বর বকনা বাচ্চা। জি। তারপরে দেখছেন 4 নম্বর বকনাটা। সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন। মানিক ভাই, 4 নম্বরের বাচ্চাটা জাতমানটা? ভাই এইটা আপনার যাতে আপনার রেড ফিজেন ভাই, ঠিক আছে, বয়সটা 10 মাস প্লাস, খুব একটা হাই পার্সেন্টের বাচ্চা। দর্শক ভাইদের দেখেন, হাই পার্সেন্টের বাচ্চা। জি, আসলে আমি মুখে বলবো না, দর্শক ভাইরা বাস্তবে দেখে নেবে, ঠিক আছে। এর মানসম্মত কোয়ালিটি দর্শক ভাইরা দেখে নেবে। দেখি নিপুল চারটা ঠিক আছে নাকি। দেখেন 4টি নিপুল 4 জায়গায় আছে। হ্যাঁ, নিপুল চারটা ঠিক আছে। তারপরে দর্শক ভাইরা ভাই ফোনে বারবার দেখে নেবে, দেখে শুনে নেবে। তাহলে 4 নম্বরের বাচ্চাটা বয়সটা হচ্ছে ভাই? এটা আপনার 10 মাস প্লাস। 10 মাস প্লাস। জি। খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন? একদম পরিপূর্ণ ভাই। আচ্ছা, আপনারা শুনেছেন যে 3, 4, 5 এই বাচ্চাগুলো যদি লট ধরে নেন তাহলে প্রতি পিস বকনা বাচ্চার দাম আসবে 75,000। 75,000 টাকা। জি। এটা দেখছেন 4 নম্বর বকনা। তারপরে দেখছেন 5 নম্বর বকনা। মানিক ভাই, 5 নম্বরের বকনাটা জাতমানটা? এটা ভাই রেড ফিজিয়ান, এটা বয়স 10 মাস প্লাস মাইনাস। রেড ফিজিয়ান। জি। ঠিকঠাক আছে দেখছেন। বাচ্চাটার ওলান পালানটা একটু দেখুন। জি দেখেন। একটা নিপুল 4 জায়গায় আছে। চারটা ঠিক আছে নিপুল। 5 নম্বরের বকনা বাচ্চাটার বয়সটা তাহলে হচ্ছে ভাই? 10 মাস প্লাস মাইনাস। 10 মাস প্লাস মাইনাস। জি।
আপনারা আগে শুনেছেন যে 3, 4, 5 এই বাচ্চাগুলি যদি একসঙ্গে লট ধরে নেন তাহলে প্রতি পিস বকনা বাচ্চার দাম আসবে মাত্র 75,000 টাকা। 70,000 টাকা করে। জি। আর এটা দেখছেন আপনারা এটা দেখছেন আপনারা 5 নম্বর বকনা বাচ্চা। তারপরে দেখছেন 6 নম্বর বকনা, সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন। মানিক ভাই 6 নম্বরের বকনাটা জাতমানটা ভাই এটার বয়স 12 মাস প্লাস মাইনাস হবে, ঠিক আছে, প্রায় রেডি টাইপের বকনা। দর্শক ভাই দেখেন হলস্টেইন ফ্রিজিয়ান, খুব একটা মানসম্মত বাচ্চা, মানসম্মত হাই পার্সেন্টেজ, জি হাই পার্সেন্ট বাচ্চা। দর্শক ভাইদের দেখান, লম্বা চড়ো আছে, 4টা নিপুল 4 জায়গা আছে। দর্শক ভাইদের দেখেন, আমি যে মুখে মানে বলবো গল্প করব তা না, দর্শক ভাইরা বাস্তবে দেখে নেবে। নিপুল চারটা ঠিক আছে, ঠিক আছে, নিপুল চারটা দেখে শুনে নেবেন। 6 নম্বরের বত্তাটার বয়সটা তাহলে 12 মাস হবে। 12 মাস হবে। মানিক ভাই 6 নম্বরের বত্তাটার দামটা কিভাবে রাখছেন? ভাই এটা আপনার জোড়ায় দিছি ভাই, 6 আর 7 জি 6 আর 7 জোড়ায় কত রাখছেন? 1,95,000 টাকা দাম রাখবো ভাই। শুনেন 6 নম্বর আর 7 নম্বর দুইটা বাচ্চা জোড়া ধরে দাম আসবে 1,95,000। 1,95,000 টাকা, এটা দেখছেন 6 নম্বর বকনা। জি। তারপরে দেখছেন 7 নম্বর বকনা। 7 নম্বরের বকনার জাতমানটা ভাই? ভাই এটা পরিপূর্ণ রেডি বকনা, হলস্টেইন ফ্রিজিয়ান, ঠিক আছে, হিট আসছে আজকে, ঠিক আছে, প্রথম হিট দিনই ভাই, যে আজকে কোনো দর্শক প্রথম ভাইরা hit নিবে, ঠিক আছে, এর পরবর্তী হিট আসলে ইনশাল্লাহ হিট দিবে। দেখি ওলান পালানটা নিপুল জি চারটা। দেখেন 4টা নিপুল 4 জায়গা আছে। নিপুল চারটা ঠিক আছে। তারপর দর্শক ভাইরা বারবার দেখে নেবে। 7 নম্বরের বকনা বাচ্চাটা রেডি, জি রেডি বকনা ভাই। তো সেই হিসাবে বয়স কেমন হবে? ভাই বয়স আপনার 15 মাস প্লাস। 15 মাস প্লাস। জি। আচ্ছা, আপনার আগে শুনেছেন 6 নম্বর আর এই 7 নম্বর দুইটা জোড়া ধরে দাম আসবে 1,95,000 টাকা। 1,95,000। জি। আগে দেখেছেন 6 নম্বর বকনা, এটা দেখছেন 7 নম্বর বকনা। তো মানিক ভাই যে বকনা বাচ্চাগুলো দেখাবেন এই বকনা বাচ্চাগুলো দর্শকরা কিভাবে নিতে পারবে? দর্শকরা ফোনে যোগাযোগ করে নিতে পারবে, যারা আসতে পারবে তারা এসে নিবে, যারা আসতে পারবে না সেই হিসাবে আপনারা ফোনে যোগাযোগ করে নিতে পারবেন। আচ্ছা, সরাসরি এসে নেওয়ার চেষ্টা করবেন, না আসতে পারলেও বারবার ভিডিও কলে দেখে যাচাই বাছাই করে দেখে জি জি জি। অন্তত জাতমানটা চিনে নিতে হবে। হ্যাঁ জাতমান চিনে নিতে হবে। আমার কাছে আসলে ভাই আমি আমার কাছ থেকে নিয়ে নেবে তা না, আমি যে গরুগুলো দেখাবো এমন জাতমান এমন কোয়ালিটি দেখে নিলে পারে সেই খামারে লাভবান হবে। আর বিশেষ করে খামার করতে হলে তো জাতমানটা অবশ্যই চিনতে হবে বা জি। অভিজ্ঞতা থাকা প্রয়োজন, অভিজ্ঞতা ছাড়া খামারও করা ঠিক না। জি। আচ্ছা মানিক ভাই, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।